যদিও জাহান্নামী বান্দা বান্দির বেলায় যদি এই কোরআন ওয়ালারা যদি মুখ খুলি, তাহলে তাদের মর্যাদা আমার কাছে এত বেশি হবে যে তাদের মুখের কথা জাহান্নামী বান্দা বান্দিকেও জান্নাতি বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছে। আবার যারা এই কোরআন ওয়ালাদের জন্য টাকা দিছে, যে ডানি সাহেব 20,000 টাকা দিছে, অনেকে 10,000 দিছে, 5,000 দিছে, এরা এই তালিবুল ইলমদের দোয়া পাবে। তালিবুল ইলমদের দোয়া এটা মস্ত বড় নিয়ামত। কোরআন ওয়ালাদের দোয়া এটা মস্ত বড় নিয়ামত। কোরআন ওয়ালাদের দোয়া পাইলে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ হয়ে যায়। কোরআন ওয়ালাদের দোয়া পাইলে আযাব গজব দূর হয়ে যায়। কোরআন ওয়ালাদের দোয়া পাইলে মরহুম পিতা মাতা যারা কবরে গিয়া আগুনে জ্বলতেছে, কোরআন ওয়ালাদের দোয়ায় আগুনে জ্বলা পিতা মাতা যারা, তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। কোরআন এটা আল্লাহর কালাম। এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করবে। তাই আল্লাহ রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাবিবে কিবরিয়া নবী বলে, সর্বোত্তম ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। এই জমিনে তারাই আল্লাহর কাছে সর্বোত্তম, এবং তারাই হলো খায়ের, তারাই হলো উত্তম। এমনই উত্তম এই মানুষগুলা যদি কোন গুনাহগারের গলায় দোয়া করে, আল্লাহ তাআলা এই উত্তম মানুষদের দোয়ার বরকতে গুনাহগারের গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। আমি কিতাবে পড়ছি খুতবাতে জুলফিকারে, এই কথা বলেন না, কিতাবে পড়ছি, খুতবাতে জুলফিকারে পড়েছি। পূর্ববর্তী জামানায় আমাদের নবীর একজন জবরদস্ত একজন উম্মতের নাম, যার নাম হলো খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত বুজুর্গ। এক কথায় তিনি আল্লাহর একজন খাস বান্দা। এমনই একজন বান্দা, তিনি যখন জবান দিয়ে কিছু বলে, আল্লাহকে ডাইকা যদি কোনো কিছুর আবদার করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আবদার পূরণ করে। সুবহানাল্লাহ। ইসমে আযম জানতো এবং পবিত্র খাবার খাইতো, হরদম হামেশা গুনাহমুক্ত থাকতো। যারা গুনাহমুক্ত জিন্দেগি ইখতিয়ার করেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে গেছে। ও বান্দা, ও বান্দি, যখনই গুনাহমুক্ত থাইকা কোনো কিছু আল্লাহকে বলি, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আমার এই দুই চোখে যা দেখেছি তাই আপনাদেরকে শোনাচ্ছি। বর্তমান জামানায় স্কুলের ছেলে যারা আছে, স্কুলের মেয়ে যারা আছে, এরা ভালো, তবে ততক্ষণ ভালো যতক্ষণ স্কুলে লেখাপড়া করে, ততক্ষণ ভালো। আর আমরা যারা আছি আমরাও ভালো, তবে সুযোগ পেলে টিভির সামনে বসে নাটক দেখে, সিনেমা হলে ছবি দেখে। কিন্তু এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা দিন যায় গুনাহ করে না, রাত যায় গুনাহ করে না, সপ্তাহ যায় গুনাহ করে না, মাস যায় গুনাহ করে না, মাসকে মাস অতিবাহিত হয়ে যাইতেছে, গুনাহ তাদের হয় না।
আল্লাহর কালামের তেলাওয়াতকারী বান্দারা, আল্লাহর কালামের তেলাওয়াত করে যারা, তারা গুনাহ বুঝে না। এই যে মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার এই বাচ্চাগুলা এরা গুনাহ বুঝে না। সারাদিন আল্লাহর কালাম পড়ে, রাত হয়ে গেলে হয়তো আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নতুবা রাত গভীর হয়ে গেলে যখন সবাই ঘুমায় থাকি, তখন তারা ঘুম থেকে উঠা ওযু বানায়া আল্লাহর বান্দারা যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকি। আবার এরাই রাত গভীরে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে কান্নাকাটি বিড়াত দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো এবং যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকেও মাফ করো, আমাদের মাদ্রাসাগুলা কবুল করো, আমাদের শিক্ষকদেরকে তুমি কবুল করো, আমাদেরকে আমাদের মাদ্রাসাদেরকে যারা ভালোবাসি তাদেরকেও তুমি কবুল করো। ছোট মাসুম বাচ্চা যখন রাত গভীরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। কিতাবে পড়ছি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, শ্রেষ্ঠ একজন ওলি, শ্রেষ্ঠ একজন আল্লাহর বান্দা, নাম হলো বাকি বিল্লাহ। উনি অবশ্য ওলি হইছেন একটা সামান্য আমলের মাধ্যমে, সামান্য আমল করছে, এই সামান্য আমলের কারণে আল্লাহ তাআলা তাকে ওলায়াতের মাকাম দান করেছে। আল্লাহু আকবার, দোয়া করেন আল্লাহু আকবার। আপনাদের ধৈর্য গুলাই বলা, এই জন্য আমিও বয়ান লম্বা করবো না, কারণ শীতে ধরছে, আবার রাত্র হইছে। আল্লাহর ওলি হইবার জন্য অনেক অনেক নেক আমল করা লাগে না। আল্লাহকে খুশি করার মতো যদি কেউ সামান্য নেক আমল করি, আল্লাহ আল্লাহর বান্দাকে ওলায়াতের মাকাম দান করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি ওলি হইছেন কিভাবে জানেন? আশ্চর্য ঘটনা, এরকম প্রচন্ড শীত, শীতের রাত্রিতে তিনার ইস্তিনজা করছে, বাকি বিল্লাহ ইস্তিনজা হইছে, ইস্তিনজা করছে, প্রস্রাবে ধরছে। কিসে ধরছে? আমি এক প্রস্রাবে ধরছি, শীতের রাত, এমনি বড় রাত, প্রস্রাবে ধরছি রাত 12টায়। আল্লাহর বান্দা শোয়া থেকে উঠছি, ঘরের বাহিরে গিয়া ইস্তিনজা করছি, ইস্তিনজা শেষ করে আবার নিজ বিছনায় এসে ল্যাপটা টান দিয়া নিজের উপরে শুইবার লাগছি। এমন সময় তিনি অনুধাবন করেছেন যে ল্যাপের ভিতরে আরো একজন ঢুকেছে। প্রচন্ড শীতে, যেমন আমি এত শীত জানলে আমিও কিন্তু শীতের কাপড় চোপড় নিয়ে যেতাম। শীত আমি মনে করছি অন্য অন্য জায়গায় শীত নাই, এখানেও অন্য শীত নাই, কিন্তু এখানে এসে দেখলাম যে না, শীত আছে। পরবর্তীতে আমি কিন্তু কিন্তু কম্বলের ভিতরে ঢুকছি, শীতের চোড়ে কম্বলের ভিতরে গিয়ে ঢুকছি। ঠিক আছে না? যারে যেমনি ঠেকদাম লাগে, শীতের যদি কই তুমি আমার ভাই লাগো, দুলা ভাই লাগো, তুমি আমার এমন কষ্ট দিও না, এবার না ছাড় দিব না, তো তোরে শীত ধরায় তো প্রচন্ড শীত। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইস্তিনজা করছে, তো সে প্রস্তাব করে এসে আবার সে তার বিছনায় বসে শিবার নিয়তে আল্লাহর বান্দা ল্যাপটা টান দিয়া শরীরের উপরে দিবে, এমন সময় অনুধাবন করছে যে না, ল্যাপের ভিতরে আরেকজন আছে। আল্লাহর বান্দা বাকি বিল্লাহ চিন্তায় ভরে গেছি, আমি যেমন শীতের থেকে বাঁচবার জন্য ল্যাপের ভিতরে ঢুকছি, যে ল্যাপের ভিতরে ঢুকে গেছি তার অত শীতে ধরছে, তো যেহেতু সে
শীতে ধরছে তাকে, তাই সে ল্যাপের ভিতরে ঢুকছি। আমি নাইলে ল্যাপের ভিতরে না ঢুকলাম, যে ঢুকে গেছে সে আরাম করো। আমি একটু সময় নাইলে অন্য বিছনায় গিয়া ঘুমাই, আর এদিক দিয়া যে ল্যাপের ভিতরে ঢুকছে সে আরামে ঘুমাক। কারণ আমি তো বেশ কিছু সময় ল্যাপের ভিতরে ঢুকে আরামে ঘুমাইছি। আল্লাহ বান্দা পাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি এই মিয়া নিজের বিছনায় ছেড়ে দিয়া ওই বিছনায় চলে গেছে, যে বিছনায় রাত গভীরে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আপনারা বলতে পারেন এটা কোন বিছনা? এটা যায় নামাজের বিছনা। আল্লাহর বান্দা পাকিবিল্লাহ সব সময় যায় নামাজ বিছায় রাখতো। সবাই পাইলে আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইতো, আর নামাজে দাঁড়ায়া গুনগুন গুনগুন শব্দে আল্লাহর কালামের তেলাওয়াত করতো। আল্লাহর কালামের তেলাওয়াত আমরা করি না, আল্লাহর কালামের তেলাওয়াত আমরা শুনি না। আল্লাহর কালামের তেলাওয়াত যারা করে তাদেরকে আমরা ভালোবাসি না, যার কারণে এখন সব কিছু এলোমেলো হয়ে গেছে। একটা জমানা ছিল যে জমানার মানুষগুলো আল্লাহর কালামের তেলাওয়াত রাত জায়গা করত। ও জামানা মুআজ্জাত থে হামিলে কুরআন হোকর, ও জামানা মুআজ্জাত থে হামিলে কুরআন হোকর, और हम जलील खार होकर तारके कुरआन होकर। ওই মানুষগুলো কোরআন প্রিয় ছিল, আল্লাহর কোরআনের একেবারে প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মতো আযাব থেকে হেফাজত করছিল। তারা কোরআন প্রিয় ছিল, কোরআন প্রিয় হওয়ার কারণে ডায়াবেটিসের মতো রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করছিল। তারা কোরআন প্রিয় ছিল, কোরআন প্রিয় থাকার কারণে এরা ক্যান্সারের মতো রোগ থেকে তারা মুক্তি পাইছিল। আমরা কোরআন থেকে দূরে সরছি, আর যাবতীয় সব রকমের বালা মুসিবতের মধ্যে ডুবে মরতেছি। ঠিক না? ঠিক করে বলেন, চিল্লায় করে বলেন, ঠিক না? ঠিক করে বলেন। মিয়া হসপিটালে গিয়ে যায় দেখেন মানুষের অভাব নেই। হসপিটালে গিয়ে যায় দেখেন মনে হয় যে গোটা দুনিয়ার মানুষগুলো অসুস্থ। আমি যে মহল্লায় থাকি, এই মহল্লায় যে কয়েকটা ফার্মেসি আছে, ওই ফার্মেসি গুলোতে কিছু সময় আপনি দাঁড়ায় দেখবেন যে মানুষের অভাব নেই, সবাই খালি ওষুধ কিনতেছে। হসপিটালে গেলে রোগীর অভাব নাই, ফার্মেসি গুলাতে গেলে ওষুধ নিবেন তার কোনো সুযোগ নাই, কিন্তু কোরআন পড়বে এরকম কোন মানুষ নাই। কোরআন ছাড়ছে, রোগে ধরছে, আল্লাহর গোলামি থেকে কার ফিরায় নিছি, আর আযাব গজব আমাদেরকে গিরা ধরছে। ঠিক না বেঠিক? চিল্লায়া করে বলেন, ঠিক না বেঠিক? আযাব গজব আমাদেরকে গিরা ধরছে। হসপিটালে গেলেও সিরিয়াল নিয়ে তারপরে ডাক্তার দেখাইতে হয়। ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে 1 ঘন্টা দাঁড়ায় তারপরে ওষুধ দিতে হয়। সবাই খালি ওষুধ নিতে চায়, কিন্তু সবাই কোরআন নিতে চায় না, কোরআন প্রেমিক হইতে চায় না, নামাজ পড়তে চায় না, তালিবুল ইলমদেরকে ভালোবাসতে চায় না, মাদ্রাসাকে ভালোবাসতে চায় না, মসজিদকে ভালোবাসতে চায় না, যেখানে দান করার দরকার ওখানে দান করে না। আল্লাহ বলে তোরে টাকা দিছি, এই টাকা নিয়ে তো তুই কবরে যেতে পারবি না। তোরে টাকা দিছি, এই টাকা যেহেতু মাদ্রাসায় দিবি না, মসজিদে দিবি না, আমার কোরআন পড়ে যারা তাদেরকে দিবি না, তবে তোর টাকা আমি ডাক্তারদের নিয়ে দিবি। তুই টাকা দিবি ডাক্তারদেরকে, তুই টাকা দিবি ওষুধ কিনতে, তোর টাকা দিনের কাজে আমি লাগাম না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। কি কথা বুঝে আসতেছে?
কথা বলেনি। আমার বললে আমার ভাই যেমন অভিযোগ করছে, আমরা কথা বল না, আমি বসে বসে শুনছি। কি কথা কি বুঝে আসতেছে কিনা বলেন না কেন? আমাদের ঢাকায় যায় দেখবেন হসপিটাল গুলোতে রোগীর অভাব নেই, বেড বেড খালি নাই, রোগী দাঁড়ায় দিচ্ছে। কখনো কখনো আইসিইউতে রোগীর অভাব নাই, আরো আইসিইউতে রোগী ঢুকানোর জন্য সিরিয়াল ভাবে শোয়া রাখছে, বেড খালি নাই। টাকা এখানে দিবে না ওখানে দিবে, কি কথা বল না কেন? টাকা এখানে দিবে না, কি হ্যাঁ, টাকা এখানে দিতে চায় না, টাকা নিয়ে দিবে কই ওই আইসিইউতে সিসিইউতে টাকা দিবে। ঠিক পেলাম না ঠিক পেলাম? ঠিক কষ্ট পাইতেছেন? রাগ করার কাম নেই, এখানে বুঝার কথা, এখানে আলাপ আলোচনার কথা। কারণ আমরা তো বুঝি না যে এটা ধরা দরকার এটা ধরি না, আর যেটা ধরার দরকার নেই ওটা ছাড়ি না। ধরার দরকার কোরআন, ধরার দরকার মাদ্রাসা, ধরার দরকার হলো আলেম তালিবুল ইলমদেরকে, কোরআন মসজিদকে। আমরা এগুলোকে চাইলা মোবাইল হাতে তুলে নিছি, আমরা এগুলো চাইলা ইন্টারনেট ব্যবহার করে গুনার ভিতর দিকে বসছি। আমরা এগুলো চাইলা মসজিদ মাদ্রাসা কোরআন থেকে দূরে চাইলা আমরা এখন অল্প বয়সী ছেলে মেয়েরা প্যাম্পিরিতের ভিতরে নেমে পড়ছি। মজা লাগতেছে? হ্যাঁ, হুজুর কি করলো রে, আমার মনের কথাটা কেটেছে রে। আল্লাহর কালাম থেকে দূরে গেলে মুসিবত, আল্লাহর কালামের কাছাকাছি থাকলে রহমত। দিবেন কে? রাখে দেন, জোরে বলেন কে দিবেন? কে? আর জোরে বলেন কে দিবেন? রহমত দিবেন কে? আল্লাহ। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের যায় নামাজে গিয়া শুয়ে উঠছি। ওনার কথা হইলো আমার যেমন শীত আছে, ওই যে মাখলুক যে আমার ল্যাবের ভিতরে ঢুকছে তারও বুঝি শীত আছে। কারণ শীত কিন্তু সবার বেলায় সমান। আল্লাহর দয়া, আল্লাহ পাক আমাদেরকে শীতের সময় কথা বললাম নিজের শীত দূর করার মতো ব্যবস্থা দান করছে। যেমন বাসায় শুয়ে রয়েছি, শীত করতেছে, তো বলতেছি বাবুরাম করে এই কম্বলটা একটু দেওয়া যায় না? কি কম্বলটা দিলে কি গুণ হইব? একটু কম্বলটা দিলে কি হইব? মানে আমার শীত লাগতেছে, তাই নিজের বাসায় থাকা ব্যক্তির কাছে কম্বল তলব করেছি। কিন্তু আল্লাহ দয়া আমাদের উপরে, আমরা যে কোনো হাজতে জবান খুলতে পারি, হাইটা নিজের জরুরত পূরণ করতে পারি, হাত দিয়া নিজের হাজত পূরণ করতে পারি। আল্লাহ তাআলা অন্য মাখলুক আছে যেমন ছাগল, বেড়া, দুম্বা, বকরি, অন্য সব প্রাণী, এদের জরুরত যেটা আছে এরা মুখ খুলে বলতে পারে না। গরু এমন শীতের দিন আপনি আর আমি ল্যাপ কম্বল দিয়া ঘুমাই, গরুর বুঝি শীত লাগে না? আমি দেখেছি ছোটবেলায় আমার বাবা কি প্রচন্ড শীতে আমার আব্বা সালা গুলো গরুর গায়ের উপরে দিয়া রাখতো। সালা সালা